একসময় এক গভীর জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সেখানে এক সাধু তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। তার জীবন ছিল শান্ত ও সরল। বাইরের জগতের কোনো কোলাহল তাকে স্পর্শ করত না। তার একমাত্র সঙ্গী ছিল প্রকৃতি। তিনি প্রকৃতির মাঝে ধ্যান করে সময় কাটাতেন। এক সন্ধ্যায় যখন সূর্যের শেষ আলোটুকু গাছের পাতার ফাঁক দিয়ে উকি মারছিল, তখন এক যুবতী নারী সেই কুঁড়ে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু চোখে ছিল এক গভীর বিষণ্ণতা। সাধু তাকে দেখে বললেন, মা, এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করছো? কি হয়েছে তোমার? মেয়েটি কিছু না বলে সাধুর পায়ের কাছে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বলল, বাবা, আমি অনেক দূরে থেকে এসেছি। আমি পথ হারিয়ে ফেলেছি, আর আমার মনেও শান্তি নেই। সাধু তার কথা শুনে বললেন, আমি যদি তোমাকে এই কুঁড়ে ঘরে জায়গা দেই, তুমি কি থাকবে? মেয়েটি বলল, হ্যাঁ বাবা, আমি অনেক দিন পর্যন্ত একা। আমি আপনার সাথে থাকতে চাই। সাধু বলল, ঠিক আছে, তাহলে আজ রাতটা তুমি এখানে বিশ্রাম নাও। তারপর মেয়েটি কুঁড়ে ঘরের ভেতরে এসে দেখল সাধুর জীবন কতটা সাধারণ। কুঁড়ে ঘরের এক কোণে একটি হারিকেন জ্বলছে, একটা মাটির পাত্রে জল আর কিছু বুনো ফল। এই সরলতা দেখে তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। এভাবেই রাতটা কেটে গেল। সকালে মেয়েটি সাধুকে বলল, বাবা, আমার জীবনের অনেক কষ্ট। আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেছে। সাধু মৃদু হেসে বললেন, মা, জীবন কখনো শেষ হয় না। একটি দরজা বন্ধ হয়ে গেলে অন্য আরেকটি দরজা খুলে যায়। তোমাকে শুধু সেই দরজাটা খুঁজে বের করতে হবে। মেয়েটি বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তারপর সাধু তাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা এক শুকনো নদীর কাছে এসে পৌঁছালো। নদীর পাড়ে এসে সাধু বলল, দেখো, এই নদীটা একসময় ভরা ছিল, কিন্তু এখন তার জল শুকিয়ে গেছে। এর মানে কি নদীটা শেষ হয়ে গেছে? মেয়েটি বলল, না, এর জল আবার ফিরে আসতে পারে যখন বৃষ্টি হবে। সাধু বললেন, ঠিক বলেছ, আমাদের জীবনটাও এই নদীর মতো। আমাদের সুখের জল শুকিয়ে গেলেও সেই সুখ আবার ফিরে আসতে পারে। এর জন্য তোমাকে শুধু অপেক্ষা করতে হবে আর বিশ্বাস রাখতে হবে। মেয়েটি সাধুর কথা বুঝতে পারল। তার মনে এক নতুন আশা জন্ম নিল। সে সাধুকে বলল, বাবা, আমি আপনার কাছে থাকতে চাই। আমি আপনার কাছ থেকে শিখতে চাই কিভাবে মনের শান্তি খুঁজে পাওয়া যায়। সাধু বললেন, মা, আমার কাছে কিছুই শেখার নাই। যা কিছু শেখার তা তোমার নিজের ভেতরেই আছে। তোমাকে শুধু নিজের ভেতরে তাকাতে হবে। মেয়েটি এরপর সেখানেই থাকতে শুরু করল। সে সাধুর সাথে ধ্যান করত, প্রকৃতিকে ভালোবাসত, আর জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকে আনন্দ খুঁজে নিত। তারপর একদিন মেয়েটি সাধুকে বলল, বাবা, এখন আমার মনে আর কোনো দুঃখ নেই। আমি বুঝতে পেরেছি যে জীবন মানে শুধু সুখ নয়, দুঃখও জীবনের একটা অংশ। আর এই সুখ দুঃখ নিয়েই আমাদের বাঁচতে শিখতে হয়। সাধু তাকে দেখে হাসলেন এবং বললেন, মা, এখন তুমি তোমার নিজের পথে ফিরে যেতে পারো। তোমার জীবনে যে শান্তি তুমি খুঁজেছিলে তা তুমি পেয়েছ। মেয়েটি সাধুকে প্রণাম করে বলল, বাবা, আপনার এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। তারপর মেয়েটি জঙ্গলের পথ ধরে ফিরে গেল, কিন্তু তার মনে ছিল এক নতুন আলো। সে বুঝেছিল যে জীবন সবসময় সরল হয় না, কিন্তু আমাদের মনের শান্তি আমরা নিজেরাই খুঁজে নিতে পারি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান।